হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমাদের তোমাদের ভালো আছো, অনেক ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও। তো সত্যি একটা নতুন ভিডিও। তো চলো তোমাদেরকে দেখাই। আজকে বানাবো আমি আমের বড়া। তো সবাই তো শুনেছো তালের বড়া করে, তো আমি আজকে করব আমের বড়া। তো নতুন রেসিপি, একদমই নতুন। আমি এটা আগে কোনোদিন করিনি, তার জন্য নিয়ে নিয়েছি কিছু আম আর কটা কলা নিয়ে এসেছি। তো দেখো, আমগুলো ছাড়িয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি, এটা ভালো করে মিক্সচার করে নিয়েছি আমটা। তার সঙ্গে কিছু চিনি দিয়েছি, এখানে নিয়েছি কিছু ময়দা, আর আছে এখানে চালের গুঁড়ো, আর এখানে চিনি। তো এটা দিয়ে এখন মিক্স করব, একটা বাটার বানাবো। তো দেখো, তোমরা কে কে করেছো বলো। এটা দিয়ে আমি আমটা ম্যারিনেট করে নিয়েছি। তো আটাগুলো চেলে নিচ্ছি, যদি কোনো পোকা বা থাকে জানি না, অথচ নতুনই তবুও করে নিচ্ছি। ময়দাটা নতুনই ছিল, তবুও করে নিয়েছি। দেখো, চালানে কিছুই বাজেনি, সবই পড়ে যাচ্ছিলো। তো দেখো, এখানে আমটা মনে হচ্ছে একদম পুরো তালের মতো। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে তাল, কেউ বলবেই না যে আম এটা। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে আর ময়দাটা দিয়ে, ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে কলাটাও দিয়ে দিয়েছি। কলাটা একটু শক্ত ছিল, তো দেখো হাতে ভাঙতেও খুব কষ্ট হচ্ছে। মিক্সারে ঘুরিয়ে নিলে মনে হয় ভালো হতো, এটা মনে হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো আমার মধ্যে এরকম নতুন রেসিপি কী কী করেছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আর দেখো, এখানে দিয়ে দিয়েছি কিছু কালো জিরে। কালো জিরে দিলে একটু সেন্ট বা নতুন স্বাদ চলে আসবে। তো দেখো, মাখায় এখানে দিয়ে দিয়েছি কিছু খাবার সোডা। খাবার সোডা দিয়ে দিয়েছি এখানে অল্প সামান্য পরিমাণে। তো দেখো, তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াটা খুব সুন্দর ফুলবে। তো যত ফেটাবে তত সুন্দর হবে। দেখতেই পাচ্ছ, একদম ঘনও হয়নি, পাতলাও হয়নি। তো এখানে তো ডুবো তেলে ভাজতে হবে, তো যার জন্য আমাকে বেশি পরিমাণ তেল দিতে হবে। তো দেখো, কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি, এবার গরম করার অপেক্ষায় আছি। তেলটা গরম হয়ে গেছে। দেখো, এবার একটা চেক করার জন্য দিয়ে দেবো যে তেল হয়েছে কিনা। তো ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালোবাসা দিয়ে